মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। লড়াইটা শুধুমাত্র নারীদের নয়, লড়াইটা প্রতিটি বাবার তার মেয়ের জন্য, লড়াইটা প্রতিটি ভাইয়ের তার দিদির জন্য, লড়াইটি প্রতিটি দাদার তার বোনের জন্য, লড়াইটা প্রতিটি প্রেমিকের তার প্রেমিকার জন্য, লড়াইটা প্রত্যেক সকল স্বামীর তার বউয়ের জন্য। যারা বলছে না এই লড়াই করে রাস্তায় নেমে কি হবে, মেয়েটি তো মারাই গেছে। হ্যাঁ, আমরা সকলেই জানি সে আর ফিরবে না, কিন্তু আমরা এটাও সুনিশ্চিত করব যারা তাকে আজ ঘরে ফিরতে দিল না তাদেরও আমরা ঘরে ফিরতে দেব না। এই লড়াই তাকে ঘরে ফিরতে না দেওয়ার জন্য, এই লড়াই দোষীদের শাস্তি দেওয়ার জন্য। 23শে আগস্ট অর্থাৎ গতকাল করিমপুরের ছাত্র সংগঠন একটি প্রতিবাদের সভা ডাকে। এখানে বলে রাখি যে ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, সমাজের সমস্ত ছাত্ররা মিলে তারা ডাক দেয়। তাদের ডাকে সাড়া দিয়ে ছাত্রদের অভিভাবকেরা এই মিছিলে সামিল হয়। এই মিছিলটি মূলত ছিল করিমপুর বাসস্ট্যান্ড থেকে নাটনার মোড় পর্যন্ত একটি অরাজনৈতিক পথসভা। এই পথসভার উল্টো দিকের রাস্তা কিন্তু যান চলাচলের জন্য খোলা ছিল। এই পথসভা নাটনা থেকে আবার করিমপুরে এসে শেষ হয়। আর এই পথসভার মূল দাবি ছিল আরজি করের দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। দোষীদের যেন আড়াল না করা হয়। এই পথসভার স্লোগানগুলিও এই আরজি করের দোষীদের শাস্তি দেওয়ার জন্যই ছিল। মিছিলটি সন্ধ্যা নাগাদ করিমপুর বাসস্ট্যান্ডে যতীন্দ্রমোহন বাগচির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করা হয় এবং সকল ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যায়। কিন্তু আমরা কল্পনাই করিনি যে এর মাঝেও কিছু চক্রান্ত শুরু হয়েছিল। কেন বলছি কথাটা? রাত্রিবেলায় সোশ্যাল মিডিয়াতে, মূলত ফেসবুকে একটি নিউজ চ্যানেলের ভুল তথ্য সম্পূর্ণ একটি ভিডিও দেখে আমরা সত্যিই হতবাক। কি এই ভিডিওটি? তবে দেখুন। মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনা। নদিয়া করিমপুর সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীরা এবং স্কুলের ছাত্র ও ছাত্রীরা পথে নামলেন। শুক্রবার করিমপুর বাসস্ট্যান্ডে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনায় দোষীদের বিচারের দাবিতে পথ অবরোধ করে মিছিল করেন। সেই মতো এদিন কৃষ্ণনগর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে করিমপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায়। কলকাতা আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এই সাধারণ মানুষের পথ অবরোধ। এই সাধারণ বিক্ষোভ পালনের আহ্বানে অনেক জায়গায় মিছিল করে, তবে কৃষ্ণনগর ও জলঙ্গি রাজ্য সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। করিমপুর রাজ্য সড়কের বিভিন্ন স্থানের পক্ষ থেকে আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতীকী চাক্কাজাম কর্মসূচি নেওয়া হয়। আমি এই মিছিলে কারোর দাদা, কারোর কাকু হয়ে গেছিলাম। মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, পথ অবরোধ হয়নি, কোনো রকম ঘটনা ঘটেনি। এর আমরা ধিক্কার জানাই। এই সমস্ত চক্রান্তিকারী
নিউজ চ্যানেলের আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা এই বর্তমান সমাজে এসে ক্যামেরা এবং অডিওটিকে মূলত আমরা ব্যবহার করি যাতে সত্যিটাকে তুলে ধরা যায়, যাতে কোনো সত্যি গোপন না কেউ করতে পারে। তবে কিছু শ্রেণীর মানুষ হিংস্র চালাক শেয়ালের মতো এই ক্যামেরা এবং অডিওটিকে ভুলভাবে ব্যবহার করে চলেছে, যেমন গতকালকেও করেছে। আমাদের লড়াইটা কিন্তু এদের বিরুদ্ধেও হবে। কালকের পর এটুকু পরিষ্কার যে লড়াইটা শুধুমাত্র ওই একটা খুনির বিরুদ্ধে করলে হবে না, লড়াইটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে এই সমস্ত হিংস্র চালাক শেয়াল মানসিকতার লোকদের বিরুদ্ধে। মনে রাখুন, শেয়ালের মতো 100 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন সাহসিকতার সঙ্গে বাঁচা অনেক বেশি সম্মানের। আসলে কি জানেন, যার ভিত্তি পচে গেছে তার ওপর যতবারই ইমারত গড়ার চেষ্টা করুন, সে ইমারত কিন্তু ভেঙে পড়ে যাবে। এ কথাটা বললাম, আজ বলতে বাধ্য হলাম। তাই সকলে মনের মধ্যে একটা কথা গেঁথে নিন, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিবাদ প্রতিরোধ তখন আমাদের কর্তব্য হয়ে ওঠে যেন।